গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, এমএসসি কমপ্লিট করার পর একটা ছেলে যখন বেকার হয়ে ঘরে বসে থাকে, তার পাশে সাহস দেওয়ার মতো একটা মানুষও থাকে না। সেই টাইমে প্রত্যেকেই বলতে থাকে, কাজ কর, কাজ কর, কাজের সন্ধানে যা, চাকরি খোঁজ, কোম্পানিতে যা, নানান রকম কাজ কর। কিন্তু বন্ধু, একটা বেকার সেই টাইমে কিন্তু কোনো রকম কাজ পায় না। সে কিন্তু নানা রকম মানসিক আস্বাদে ভোগে। ঠিক তেমনই বন্ধু, আজকে এমন একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, আমার জীবনের কাহিনী। হ্যাঁ বন্ধু, আমি বিগত কয়েকদিন যাবৎ কিন্তু ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। প্লাস কিন্তু বন্ধু, আমি যে ভিডিওগুলি আপনাদের মাঝে উপহার দিই কৃষিভিত্তিক ব্লগ ভিডিও, সেগুলোও কিন্তু আমি দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। আজকেই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমার জীবনের কয়েকটা তথ্য শেয়ার করব। যাদের ভালো লাগবে তারা ভিডিওতে অবশ্যই লাইক দেবে, এবং চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু বহুদূর পর্যন্ত এগোতে পারবো না। তোমরাই আমার কিন্তু একেবারে সাপোর্ট দাতা। তাই প্রত্যেকে আমাকে সাপোর্ট করে পাশে দেখো। বন্ধু, সালটা 2000, তখন প্রায় কিন্তু 2013 সাল। এই 2013 সাল নাগাদ আমি কিন্তু মাধ্যমিক পাশ করি। ফার্স্ট ডিভিশনের ওপরে মাধ্যমিক পাশ করি 448 সামথিং নাম্বার পেয়ে। তারপরে 2015 থেকে 16 সাল নাগাদ আমি কিন্তু আহ, অর্থাৎ 12 পাস করে উচ্চ মাধ্যমিকটা পাস করে নিই। এবং তখন থেকেই কিন্তু আমার পড়াশোনার প্রতি ব্যাপক আগ্রহ ছিল। আমার কিন্তু মাধ্যমিকে আমি কিন্তু সারা রাত জেগে বই পড়তাম। আমার মনে আছে, আমি ফিজিক্যাল সায়েন্সে আমি কিন্তু 80 পেয়েছিলাম, এবং লাইফ সায়েন্সে আমি কিন্তু 77 পেয়েছিলাম। এবং তার পরবর্তী কিন্তু পড়াশোনায় ব্যাপক আগ্রহ ছিল। এবং তারপরে আমি কিন্তু যখন 12 ক্লাসে উঠলাম তখন কিন্তু সায়েন্সটা না নিয়ে আর্টস নিয়েছিলাম। একটু সায়েন্সে কমা ছিলাম, ম্যাথে একটু কমা ছিলাম বলে আর্টস নিয়েছিলাম। আর্টস নিয়ে পড়াশোনা শুরু করে সেখানে ভালো নাম্বার পেয়েছিলাম, 376, 75 পয়েন্ট কত সামথিং এক্সট্রা নাম্বার পেয়েছিলাম। তার পরবর্তী গ্রাজুয়েশনে ওঠা, এবং গ্রাজুয়েশন কমপ্লিট করতে গিয়ে জিওগ্রাফি অনার্সের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এবং সেখান থেকে আমার জীবনের ধাক্কা শুরু। এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, গ্রাজুয়েশনে আমার যখন সেকেন্ড ইয়ার আসে, তখন সেকেন্ড ইয়ারে কিন্তু আমার একটা সাবজেক্টে কিন্তু সাপ্লি সাপ্লি আসে। এখন যেমন একটা সাবজেক্টে সাপ্লি আসলে পরের সেমিস্টারগুলো বা পরের পার্ট 3 গুলো কিন্তু দেওয়া যায়, আমাদের সময় সেই সিস্টেম ছিল না। সাপ্লি গেলে সেই ক্লাসে আবার কিন্তু থাকতে হবে। আমার সেই ক্লাসে রীতিমতো আমি থাকলাম, আবারও ভর্তি হলাম। পরের বার কিন্তু রীতিমতো পাসও করে গেলাম। কিন্তু আমার সেই গ্রাজুয়েশনে বন্ধু 10-এ 50% নাম্বার কিন্তু হলো, অর্থাৎ জিওগ্রাফি অনার্স ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে করার কারণে আমার কিন্তু সেখান থেকে নাম্বার প্রচুর কিন্তু ডাউন গেছে। কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে কোনো অনার্স সাবজেক্টের হবা তেমন ভাবে নাম্বার দিতে চায় না। প্র্যাকটিক্যালে নাম্বার আছে কিন্তু থিওরিতে সেভাবে নাম্বার নেই, দেয় না বা দিতে চায় না, কেন জানি ওদের রুলস আছে, যায় না। এবং তার পরবর্তীতে আমি ধীরে ধীরে এমএসসি তে ভর্তি হলাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তোমরা জানো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, সেখানে কিন্তু আমি এমএসসি তে ভর্তি হলাম। এমএসসি কমপ্লিট করার পর বেকার, ঘরে বসে আছি। বেকারের জ্বালা কিন্তু কেউ বোঝে না। যখন একটা ছেলের পড়াশোনা শেষ হয়ে যায় তখন চারিদিক থেকে কিন্তু চাপ আসতে থাকে। এ বলে, কাজ পাসনি, এখনো এখনো চাকরি পাসনি, পড়াশোনা শিখে কি করলি? ও বলে, এখনো চাকরি পাসনি, কোম্পানিতে চলে যা। এ বলে, এ কাজ, তুই তো নিজের লাইফটাই নষ্ট করে দিলি, তুই তো মাঠেও খাটতে পারবি না, ভ্যানও চালাতে পারবি না, তুই মাঠের কাজও করতে পারবি না, নানা রকম কাজও করতে পারবি না, তাহলে কি করে খাবি? এইরকম নানান টেনশন কিন্তু মাথার ভিতরে তখন ঘুরপাক খেতে থাকে। ঠিক তেমনই বন্ধু, আমি 2013 সাল, 13 সালের পর থেকে আমি যখন আমাদের মাধ্যমিক পরীক্ষার পরে আমার যখন 3 বছর ছুটি ছিল, 3 মাস ছুটি ছিল, মাধ্যমিক পরীক্ষার পরে 3 মাস ছুটি থাকে। সেই 3 মাস ছুটিতে আমি চাষ সম্পর্কে অনেক নলেজ নিয়েছিলাম আমার ফাদারের কাছ থেকে, অনেক নলেজ। কোন রোগের কোন ওষুধ, কোন প্রকার কোন ওষুধ, সেখান থেকে আমি কিন্তু চাষও করেছিলাম, যাতে আমি চাষ সম্পর্কে জ্ঞান পাই এবং চাষও করতে থাকি। 12 ক্লাসেও তার সাথে চাষ করা, বিষ এবং নানা রকম বিষ পত্র যে স্প্রে করার, সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার পরেই ছিল। যে আজকে বিকেলে এই বিষটা স্প্রে করে দিয়ে আসবি, কালকে বিকেলে ওই বিষটা দিবি, কাল সকালে ওই বিষটা দিবি, কোন প্রকার কোন বিষ তিনি কিন্তু বলে দিত। আর সেই সময় কিন্তু আমি কাউন্টিং করে নামগুলো মনে রাখতাম, যেহেতু পড়াশোনায় ভালো। এবার কি হলো, এবার সালটা তখন প্রায় কিন্তু আমি গ্রাজুয়েশনে তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। সালটা তখন তোমার প্রায় কত সাল, 2018 সাল টাল এরকম নাগাদ। এবার গ্রাজুয়েশনে পড়তে পড়তে আমার
বেগুন, অর্থাৎ আমার ফাদার কিন্তু গ্রীষ্মকালীন বেগুন চাষ করে, মাকড়া বেগুন। তা গ্রীষ্মকালীন মাকড়া বেগুন চাষ করেছে, তা আমি একটা বীজ দিয়ে অর্থাৎ সাদা মাছের বীজ দিয়ে না আমি শেষ হয়ে যাচ্ছিলাম। তা সেই সময় কিন্তু ওই ভোডাফোনের 3G টাওয়ার আসে, আর সেই সময় কিন্তু লাভা কোম্পানির সেটগুলো কিন্তু সেই চলে, আর 3G টাওয়ার সেই স্পিড, বাড়ি পেত না কিন্তু মাঠের ভিতরে গেলে না সেই স্পিডে কিন্তু 3G টাওয়ার পাওয়া যেত। তা সেই সময় কিন্তু একটা সেট কিনে নিলাম, নিয়ে আমি সার্চ করছি ইউটিউবে, তখন ইউটিউব কিন্তু এত প্রচলন হয়নি, তবে সার্চ করার একটা বিষয় গুগল। তা সার্চ করে আমি লিখছি যে বেগুনের সাদামাছি ও সমস্ত রকম পোকামারের একটা ওষুধ। কিন্তু একজন একটা তথ্য দিল, যে ওষুধটার কথা বললো সেই ওষুধটা আমি নিয়ে এসে গাছে প্রয়োগ করলাম। আমি দোকানদারের কাছে শুনে নাম বলেছে, ওষুধ দিয়ে দিয়েছে। আমি গাছে প্রয়োগ করার ফলে, বেগুন গাছে প্রয়োগ করার ফলে আমি দেখলাম ওষুধ তো বরং কাজ করবে, বরং কাজ না করে কিন্তু আরো কিন্তু বিপক্রিয়া শুরু করেছে, অর্থাৎ গাছ কিন্তু আরো খারাপ হওয়া শুরু হয়েছে। পোকা মরছে না, কিছুই হয়নি, আরো গাছ খারাপ হয়ে যাচ্ছে, গাছ হলুদ হয়ে যাচ্ছে। আমি বুঝে বুঝে তখন দেখলাম তাই তো, এভাবে তো চাষিদেরকে ঠকানো হচ্ছে, চাষিরা তো এইভাবে ঠকছে। তাহলে আমার কি করা দরকার? আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দরকার। আমি যদি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি, সেখানে যদি চাষিদের সঠিক তথ্য দিতে পারি, তাহলে চাষিরাও কিন্তু চাষ করে অনেক উপকৃত হবে। কারণ আমার মতো অনেক চাষি রয়েছে যারা কিন্তু ঠকে যাচ্ছে, দিন দিন কিন্তু ঠকছে। আমি চাই যাতে তারা যেন না ঠকে, তাই কিন্তু আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আসা বন্ধু। তাই আমি ইউটিউব চ্যানেলে কিন্তু আমি চলে এসেছি। ইউটিউব চ্যানেলে তখন কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করি, এবং একটা চ্যানেল ক্রিয়েট করার পর আমি কিন্তু সেখান থেকে কোনো সাকসেস পাইনি। তারপর আমি 2020 সাল নাগাদ আবার একটা চ্যানেল ক্রিয়েট করি, যেটা হলো আমার এই চ্যানেল। এবং ক্রিয়েট করার পর আমি এখানে ভিডিও আপলোড দিই, ভিডিও ভাইরাল হয় না। তা সেই সময় বোরো ধান চাষের চাপান সারে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও থেকে আমার 1000 সাবস্ক্রাইবার, এবং ধীরে ধীরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়। তবে সেখান থেকে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে কিন্তু আর্নিং যত সামান্য, এখনো পর্যন্ত আমার মান্থলি ইনকাম 2000 টাকা, 1500 টাকা। কেউ বিশ্বাস করবে না, মান্থলি 1500 থেকে 2000 টাকার জন্য ইউটিউব করছি। হ্যাঁ ঠিক আছে, কেউ কিন্তু বিশ্বাস করবে না তোমরা। আমার সেকেন্ডারি আরো কাজকর্ম আছে, আরো কাজ করি, ঠিক আছে। সেকেন্ডারি কাজ হিসেবে টিউশনি করি, নিজে টিউশনি পড়াই। তারপরে আমার 3 নাম্বার কাজ হিসেবে মাঠে চাষ করি, নিজে একটু জমি নিয়ে চাষ করি, প্লাস ফাদার্সের জমিতেও কিন্তু চাষ করি, ঠিক আছে। এভাবে চাষের দিকে আছে। এছাড়া কিন্তু আর সেরকম ইনকাম আমার নেই। চাষিদের ঘরে বীজপত্র পাঠাই, 5 থেকে 10 টাকা লাভ রেখে পাঠাই, এই হলো আমার ইনকাম পত্র। তাই এবার আমি ভিডিও আপলোড দিই, চাষের পরে নানা রকম তথ্য বা ইনফরমেশন কালেক্ট, এবং সেই সঙ্গে সঙ্গে যথেষ্ট হারে আমি কিন্তু জ্ঞান নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড দিই। এবার ভিডিও আপলোড দিতে কি হয় জানো, অনেক চাষি আমাকে নেগেটিভ কমেন্ট করে, তুমি ভিডিও দিচ্ছ, তুমি কিছু জানো না, তুমি এনো না। আর অনেকেই কিন্তু পজিটিভ কমেন্ট করতে থাকে। কিন্তু যারা পজিটিভ কমেন্ট করেছো তাদেরকে আমি অসংখ্য আমার দিল থেকে ধন্যবাদ জানাই। কারণ সেই সমস্ত মানুষের পজিটিভ কমেন্টের জন্য আজ কিন্তু আমি আমার চ্যানেলে 50,000 বা 55,000 সাবস্ক্রাইবারের একটা পরিবার গঠন করতে পেরেছি। তাই তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, যে আমার ইউটিউব চ্যানেল খুলে আমি যে সমস্ত তথ্য দিই, সেই সমস্ত তথ্য পেয়ে তুমি কি উপকৃত হয়েছো? তুমি কি আমার এই তথ্য মেনে চাষ করে কি তুমি লাভ পেয়েছো? একটু জানাবে। আর আমি সঠিক কাজ করছি কিনা, তোমাদের সঠিক তথ্য দিয়ে, তোমাদের এই সমস্ত তথ্য দিয়ে আমি তোমাদের সাহায্য করছি কিনা, সেটা তোমরা কিন্তু জানাবে। তাই সেখান থেকে কিন্তু আমার ইউটিউবে আসা, আর ধীরে ধীরে আমার চ্যানেলটা যখন গ্রো হয়, এবং গ্রো হওয়ার পরে আমি ভিডিও আপলোড দিতে থাকি। মাস গেলে তখন ইনকাম ছিল 100 টাকা, তারপরে আসলো 1000 টাকা, এখন 1500 থেকে 2000 টাকা। তা আমি 3 বছর ইউটিউব করছি। অনেকের কিন্তু এই টাইমে 10,000 15,000 কিন্তু মান্থলি ইনকাম শুরু হয়েছে, কিন্তু আমার 2 থেকে 2,500 টাকা। 2 থেকে 2,500 টাকায় প্রত্যেক মাসে কিন্তু পেমেন্ট পাওয়া যায় না। 5 মাস পরেই একটা পেমেন্ট পাই, 3 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরেই একটা পেমেন্ট পাই। তাহলে অনেকেই বলতে পারো, দাদা তুমি তাহলে ইউটিউব করো কেন? একটা কারণের জন্যই করি, আমার দর্শকদের আমি ভালোবাসি। কারণ আমার মতো যেন অন্য চাষিরা না ঠকে, তারা যেন সঠিকভাবে চাষ করে সঠিকভাবে যেন সফলতার পথে এগোতে পারে। কারণ আমার মতো চাকরিহীন অনেক বেকার রয়েছে যারা কিন্তু মাঠে চাষের সঙ্গে যুক্ত। তাই আমি চাই তারাও কিন্তু সঠিকভাবে চাষ করে
সঠিক তথ্য যেন পেয়ে থাকে, তাই আমার ইউটিউবে আসা। আমার কোনো রকম টাকা ইনকামের জন্য আমি ইউটিউবে আসিনি। আমার মান্থলি ইনকাম কিন্তু 1.5 থেকে 2 হাজার, আমি বিশ্বাস করবে না। মান্থলি তোমাদের কি বলবো, $25, $26, এইরকম আসে। যা 80 টাকা করে ধরলে কিন্তু 1600 টাকা এরকম কিন্তু সামথিং হয়, এর বেশি কিন্তু হয় না। ঠিক আছে, তাই তোমাদের বলবো দর্শক বন্ধু, বাড়িতে থেকে ভিডিও শুট করছি না রকম কিন্তু সাউন্ড রেকর্ডিং হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে তোমাদের কাছে শেষ রিকোয়েস্ট, আমার শারীরিক সুস্থতা তোমরা কামনা করো, প্লাস আমি ভিডিও দিয়ে ঠিক করছি কিনা না কি করা উচিত আমার, অবশ্যই তোমরা একটু জানিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।